This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের দেখাবো মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর বা আশেপাশের বেশ কিছু এলাকা এখনো কাঁটাতারবিহীন। সেখানে অনুপ্রবেশ রুখতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। ফেন্সিং এর কাজও চলছে পুরো দমে। সরাসরি এই মুহূর্তে ছবিটা দেখবো আমার সঙ্গে সহকর্মী শুভতোষ এই মুহূর্তে রয়েছেন একেবারে মালদার সেই এলাকা থেকে। শুভতোষ, আমি একবার দেখতে চাইবো ফেন্সিং এর যে কাজ পুরো দমে চলছে এই মুহূর্তে, একবার জানতে চাইবো ঠিক কোন আশঙ্কাগুলোর কথা থেকে এই ফেন্সিং এর কাজে আরো গতি আনা হচ্ছে। দেখো, মূলত দ্বীপ যে প্রবল মানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে আঁটো-সাঁটো। সব জায়গায় আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সব জায়গায় আমরা মানে যাওয়া সম্ভব নয় এবং নিরাপত্তার খাতিরেই কিন্তু সেখানে ক্যামেরা নিয়ে সেখানে প্রবেশ করারও একটা নিষেধাজ্ঞা রয়েছে এবং পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কাজ করছে, যেটা এই কোঅর্ডিনেশন, তোমাকে বলি এই কোঅর্ডিনেশন আমার এই সাংবাদিকতার জীবনে কখনোই এটা কিন্তু দেখতে পাইনি যে পুলিশ এবং বিএসএফ সবসময় কিন্তু একে অন্যের বিরুদ্ধে অভিযোগ বা দোষারোপ করে এসেছে এবং এই প্রথম দেখা যাচ্ছে যে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করছে। শুধু তাই নয়, আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আমার আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে এখানে কিন্তু মানে বিএসএফ তো আসছেই, কিন্তু পুলিশ কিন্তু নজরদারি আলাদা করে রাখছে এবং এই সমস্ত শুধু এই সুখদেবপুর বা বৈষ্ণবনগরে এই সমস্ত এলাকায় নয়, মালদা জেলার বিভিন্ন এলাকাতে, বিশেষ করে হবিবপুর, বামনগোলা এই সমস্ত জায়গায়, এমনকি ইংরেজ বাজারের কিছু এলাকা, ওল মালদার যে সমস্ত এলাকা, তো সেই সমস্ত মানে ফেন্সিংয়ের ক্ষেত্রে কড়া নজরদারি এবং সেখানে শুধু নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে তাই নয় এবং যেহেতু মানে স্মার্ট জোন তৈরি করা হচ্ছে, পুরো স্মার্ট বর্ডার তৈরি করা হচ্ছে, সেখানে পুরনো যে ধাঁচায় যে কাঁটাতারগুলো ছিল সেই কাঁটাতারগুলো কিন্তু এখন মানে বদলে ফেলা হচ্ছে। সেখানে একেবারেই অনেক ধন্যবাদ শুভতোষ, আমাদের নজর থাকবে। আপনাদের এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, গতকাল সীমান্ত সুরক্ষা নিয়ে বিগত সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁরা দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় বারবার জমি চেয়েও এতদিন পর্যন্ত পাননি রাজনাথ সিং। বিএসএফকে কিছুতেই জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার বদল হতেই 100 দিনে 90%-এরও বেশি জমি হস্তান্তর হয়েছে। গার্ডেন রিচের প্রতিরক্ষা মন্ত্রকের অনুষ্ঠানে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। जब गृह मंत्री था हमारी राजनाथ सिंह जी ने, तब पहले चिट्ठी उन्होंने लिखा पश्चिम बंगाल सरकार को, क्या आप बॉर्डर का जमीन तो दे दीजिए बीएसएफ को। वो साल था 2016, पहले चिट्ठी उन्होंने भेजा, तब गृह मंत्री था महोदय, तब गृह मंत्री था, लेकिन अब तक जमीन नहीं दिया। अब सरकार आने का बाद हम लोग 90% जमीन already handed over to BSF to protect our border